হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ড, আপনারা আমার ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোনো কিছু টাইপ করতে চাচ্ছি। তার জন্য আমার ফোনের কিবোর্ডটি এখানে শো করছে এবং ফোনের কিবোর্ডের উপরে আপনারা কিছু ফন্ট স্টাইল দেখতে পাচ্ছেন। আমরা যদি বাম দিকে স্ক্রল করি সেক্ষেত্রে আরও অনেক ধরনের ফন্ট স্টাইল দেখতে পাবো। আমি যদি ফন্ট স্টাইলটি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম ফন্ট স্টাইলকে সিলেক্ট করব। তো আমার এখানে নর্মাল সিলেক্ট আছে। এখন যদি আমি টাইপ করি সেক্ষেত্রে লেখাটি নর্মালি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু নর্মাল সিলেক্ট করা আছে লেখাটি নর্মাল হচ্ছে। স্টাইলটিকে যদি একটু পরিবর্তন করি সেক্ষেত্রে আমি যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি টাইপ করি আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্ট স্টাইলটি সিলেক্ট করলাম লেখাটি সিমিলার হয়ে যাচ্ছে। তো এরকম অনেকগুলো ফন্ট স্টাইল এখানে আছে। আমি যে স্টাইলটি ব্যবহার করতে চাই প্রথমে সেই স্টাইলটি সিলেক্ট করব, তারপর টাইপ করব। তো ফ্রেন্ড, আপনি যদি চান আপনার ফোনের কিবোর্ডে এই ধরনের ফন্ট স্টাইল ব্যবহার করতে তাহলে কিভাবে করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ফন্ট স্টাইল অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নিব। প্লে স্টোরে গিয়ে ফন্টস লিখে সার্চ দেওয়ার পর এরকম লোগো বিশিষ্ট যে অ্যাপটি দেখতে পাবেন সেই অ্যাপটিকে আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পর যে ইনস্ট্রাকশন দেওয়া হবে ইনস্ট্রাকশন ফলো করলেই ফন্ট স্টাইলটি কিবোর্ডে অ্যাড হয়ে যাবে। এখন আমরা যে কোনো একটি ফন্ট স্টাইলকে সিলেক্ট করে সেই স্টাইল অনুসারে টেক্সট করতে পারবো। ফ্রেন্ড, পরবর্তীতে কোনো সময় আপনি যদি চান ফন্ট স্টাইল কিবোর্ডটি টার্ন অফ করে রাখতে তাহলে সেটি কিভাবে করবেন। তার জন্য আপনি আপনার ফোন সেটিংয়ে যাবেন। ফোন সেটিংয়ে যাওয়ার পর আপনার ফোনের সেটিং অনুসারে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশনে প্রবেশ করবেন। তারপর আপনি কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথডে ট্যাপ করবেন। আপনার ফোনে যে কয়টি কিবোর্ড ইনস্টল করা আছে সবকটি কিবোর্ড এখানে শো করবে। আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন ফন্টসটি সিলেক্ট করা আছে, যেহেতু এই মুহূর্তে আমরা ফন্ট স্টাইল কিবোর্ডটি ব্যবহার করছি। তো আমি যদি ফন্ট স্টাইল কিবোর্ডটি আর ব্যবহার করতে না চাই সেক্ষেত্রে নিচের যে কিবোর্ডগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিলেই ফন্ট স্টাইল কিবোর্ডটি ফোনের কিবোর্ড থেকে অফ হয়ে যাবে। আবার যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আবার আপনি ফোনের সেটিংয়ে আসে ফন্টস কিবোর্ডটি সিলেক্ট করে দিলেই আপনি ফন্ট স্টাইল কিবোর্ডটি ফোনের কিবোর্ডে ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ড, এই কাজটি আমরা আরেকটিভাবে করতে পারি। আমাদের ফোনে যদি কিবোর্ড ইনস্টল করা থাকে এক্ষেত্রে ফোনের কিবোর্ডের ইন্টারফেসটি কিন্তু এরকম শো করবে। এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটির উপর যদি আমরা হোল্ড করে ধরি তাহলে আমাদের ফোনের মধ্যে যতগুলো কিবোর্ড ইনস্টল করা আছে সবগুলো কিবোর্ড এখানে শো করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফন্ট সিলেক্ট করা আছে। যেহেতু আমরা ফন্ট স্টাইল কিবোর্ডটি এখন আর ব্যবহার করব না সেক্ষেত্রে আমি কিবোর্ড সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে ফন্ট স্টাইল কিবোর্ডটি আর শো করছে না। ফন্ট স্টাইল কিবোর্ডের কার্যক্রম এই মুহূর্তে অফ হয়ে গিয়েছে। আমরা যদি আবার ফন্ট স্টাইল কিবোর্ডটি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আবার ল্যাঙ্গুয়েজের এই অপশনে হোল্ড করে ধরবো। হোল্ড করে ধরার পর আমাদের সামনে ফন্ট স্টাইল কিবোর্ডটি শো করবে। এখান থেকে আমরা ফন্ট স্টাইলটি সিলেক্ট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইল কিবোর্ডটি আবার ফোনের কিবোর্ডে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফোনের কিবোর্ডে ফন্ট স্টাইল অ্যাড করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।